কেএফসি চিকেন ফ্রাই করার জন্য প্রথমে আমি বড় বড় টুকরো নিয়ে নিয়েছি মাংসের। সেটাকে ডুবিয়ে রেখেছিলাম, একটু দই ফেটিয়ে নিয়ে দই জলেতে ডুবিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে এইভাবে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে। তো কারোর হাতে সময় থাকলে 4-5 ঘন্টাও রাখতে পারেন। তো তারপর এইভাবে ফ্রিজ থেকে বার করে, যার হাতে যতটা সময় আছে তারপর বার করে এইভাবে জলটা একটু ঝেড়ে ঝেড়ে, মানে এই যে দই মানে বাটার মিল্ক মতন যেটা হয়ে গেছে, এতে যে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এইভাবে যতটা কম জলটা উঠবে, মানে এই দইয়ের জলটা যতটা কম উঠবে ততই বেশি মঙ্গল। তো চলো, আমি সব মাংসের টুকরোগুলো নিয়ে নিয়েছি একটা জায়গায়। তো এই চিকেনটা আর এই যে একটা কাপড় ছেড়ে নিয়েছি সুতির, এটা দিয়ে বাকি যে জল আছে সেই জলটাকে একটু এভাবে যদি করে নেওয়া হয় তাহলে এই জলটা এই কাপড়ের মধ্যে উঠে আসে। আর অবশ্যই মাংসের মানে এই যে ছালটা হয়, যেটা স্কিন নামে পরিচিত, তো সেটা অবশ্যই যেন থাকে, আবার না থাকলেও হবে, তবে থাকলে বেশি ভালো। তো একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনে গুঁড়ো, আর নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি একটু নুন, আর এখানে আছে একটু লাল মরিচ, মানে যেটা কাশ্মীরি লঙ্কা হয় না, সেটা নিয়েছি। নিয়ে এটাকে একটা মিশ্রণ বানাবো। তো চলো, এটা এখন আমি ওই যে মাংসগুলোকে তুলে রাখলাম, মাংসের যে পিসগুলো, তো ওটাতে ভালোভাবে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। তো তোমরাও এইভাবে বাড়িতে বানাও। তো ভালোভাবে এই মশলাটা মাখিয়ে রেখে দিতে হবে ফ্রিজে, বা এমনি কোনো ঠান্ডা জায়গায়, মানে যে ঘরের যে তাপমাত্রা থাকে তার মধ্যেই রাখলে হবে। তো ঘন্টাখানেক রাখতে হবে। তো যদি না হাতে সময় থাকে তোমাদের, 15 থেকে 20 মিনিট রাখলেও কোনো অসুবিধা হবে না। আসলে কেএফসি চিকেন ফ্রাই করা কারোর পক্ষেই সম্ভব নয়। তো এই এই কয়েকটা জিনিস দিয়ে করলে হয়তো ওরকম খেতে বা দেখতে মনে হতে পারে। তো আমি ফ্রিজে ওটা রেখে দিলাম, তো দেখতেই পেলে। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিলাম 2টো ডিম। 2 থেকে 2.5 কেজি মাংস যদি থেকে থাকে তাহলে 2টো ডিম নিলেই হবে। আর নিতে হবে ওই গোলমরিচের গুঁড়ো। এখানে আমি একটু ময়দা নিয়ে নিলাম। তো এটাকে এইভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে এখন আমি মিশিয়ে নিলাম। তো দেখো, আমার মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। তো চলো পরের স্টেপে চলে যাই। এখানে নিলাম আমি 1 বাটি ময়দা, মানে তোমাদের যদি বাড়িতে ছোট বাটি থেকে থাকে তাহলে 2 বাটির মতো ময়দা নিও, যদি 2 থেকে 2.5 কেজি মাংস হয়। আর নিয়ে নেবো একটু কর্নফ্লাওয়ার। তো এটা 100 গ্রামের মতো লাগবে। তো আমার প্যাকেটটা 100 গ্রামের মতনই ছিল। তো এটা আমি এখন সবটা দিয়ে দেবো এর মধ্যে।
আর নিয়ে নিতে হবে একটু স্বাদ মতো লবণ, আর নিয়ে নিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিতে হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আদা রসুন বাটা। এই কটা উপকরণ দিয়ে আমার তৈরি হয়ে যাবে। তো এটাকে তোমরা হাত দিয়েও মিশিয়ে নিতে পারো। তো আমি এটার সাহায্যে মেশাচ্ছিলাম, তো আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি হাতটা ব্যবহার করলাম। তো হাত দিয়ে এটা ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব। তো ভালোভাবে আমি ঘন্টা মিশিয়ে নেওয়ার পরে চলে যাব পরের স্টেপে। দুটো মিশ্রণ রেডি হয়ে গিয়েছিল। তো আমি একটু বেকিং সোডা নিয়ে নিলাম এটার মধ্যে, তখন আমার দেওয়া হয়নি, তো এখন আমি দিয়ে দিলাম। আর এটা বার করার পরে ফ্রিজ থেকে আমি একটু হালকা করে ভিনিগার ছড়িয়ে দিলাম। ভিনিগারটা চাইলে তোমরা আগেই ব্যবহার করবে, আর ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুও ব্যবহার করতে পারো। তো একটা কড়াই বসিয়ে নিলাম, তো ওতে এখন তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। তো তেলটা যতক্ষণ না ফোটে ততক্ষণ আমি অপেক্ষায় রইলাম। আর এখানে এটা যে আমি মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে হালকা জল ছড়িয়ে দিলাম। তো জলটা বাষ্পায়িত হয়ে উড়ে যাবে, তো দিলে ভালো হয়, আর তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে কি করলাম, এই যে এটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটির মধ্যে এখন আমি চিকেনের এক একটা পিস ভালোভাবে ডুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে কি করব, এই যে আরেকটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম এখানে ময়দাটা দিয়ে ভালোভাবে কোট করে নেব। আর কোটটা 2 থেকে 3 বার দিতে হবে। আর প্রথমবার চেষ্টা, জানি না কি হয়, তো যেটা করলাম, যেটা বাড়িতে বানানো হলো সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো এইভাবে কোট করার পরে একটু হালকা হাতে একটু এরকম টিপে টিপে নিতে হবে, নিয়ে ঝেড়ে যাকে বলে এক কথায় ঝেড়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ফুটন্ত তেলে। আর তারপরে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে KFC চিকেন ফ্রাই। তো আমি প্রথমে একটাই দিলাম, কারণ কেমন হয় আর সেটা দেখার জন্য প্রথমে আমি শুধু একটাই ঠ্যাং ভাজলাম। তো তারপরে ওটা আধ ভাজা হয়ে যেতে আরেকটা ছেড়ে দিলাম ওই ফুটন্ত তেলে। তারপর আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে প্রত্যেকটা চিকেনের পিস এই দুটো মিশ্রণের মধ্যে আর এইভাবে করে আর এই কোট করে নিতে হবে, নিয়ে পরস্পর একের পর এক এগুলো আমি ভেজে নেব। আর তোমরা চাইলে মাংসের পিসগুলো ছোটও করতে পারো, আমি কিন্তু বড় বড় সাইজের রেখেছি, তোমরা চাইলে ছোট করতে পারো, তাহলে কি হয় ভালোভাবে সিদ্ধটা হয়। আর তোমরা চাইলে বডি পিস নাও নিতে পারো। এই KFC চিকেন ফ্রাই করার জন্য এই লেগ পিসই খুব সুন্দর। আর তো বডির পিসটা তোমরা না নিলে বেশিই ভালো হয়। তো আমি এখন এখানে একটা গোটা মুরগি যা হয় সেটা নিয়েই তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এগুলোকে হয়তো আরেকবার করে ভাজতে হবে, তাহলে এর যে লাল বর্ণটা চলে আসবে।
তো আমি প্রত্যেকটা মাংসের টুকরো দুটো মিশ্রণ লাগিয়ে একদম রেডি করে রেখেছিলাম। এখন শুধু পরস্পর ভেজে নিয়ে তোমাদেরকে দেখাবো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো আমার ভাজা একদম রেডি হয়ে গেছে। তো কেমন হলো তোমরা জানাতে ভুলো না কমেন্টে। আর বাকি রয়েছে আর দুটো পিস ভাজতে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আরও কোনো রেসিপি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দিতে একদম ভুলো না কিন্তু। একদম গরম গরম KFC চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। ঝটপট একটা করে তোমরা সকলে তুলে নাও আর একটা লাইক করে দিয়ে বন্ধু হয়ে যাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি স্যালাড পছন্দ করে থাকো অবশ্যই এর সঙ্গে স্যালাড কুচিয়ে নিও। আর এইভাবে বাড়িতে আসা গেস্টদেরকে এইভাবে KFC চিকেন ফ্রাই করে পরিবেশন করো। আত্মীয় স্বজন প্রিয়জন সকলে খুশি হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটি?